السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم وإنا نحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক কাসেমি দামাত বারাকাতুহুম প্রধান অতিথি। উনি এক জায়গায় আলোচনা চলতেছে, ওনার কিছু সময়ের ভিতরে আমাদের আলোচনায় আসবেন, শরীক হবেন ইনশাআল্লাহ মুফতি মুজিবুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম সহ আজকের মাহফিলের সকল অতিথিবৃন্দ, আয়োজক এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমি প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি এবং উপস্থিত সকলের শুকরিয়া আদায় করছি আয়োজকদের, যাদের আয়োজনে সুন্দর একটি পরিবেশে তাফসীরুল কোরআনের তৌফিক আমরা পেয়েছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় কম, আলোচক অনেক, শীতের রাতে ঠান্ডায় বেশি রাত কষ্ট হয়। আমি কাটা কয়েকটি আলোচনা করে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, আয়াতের উপরে সামান্য আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে চমৎকার একটি ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণাটা দুইটা গুণ বিশিষ্ট ব্যক্তিদেরকে লক্ষ্য করে, দুইটা গুণ যদি অর্জন করা যায়, ওই ঘোষণার মধ্যে তিনটা পুরস্কারের ঘোষণা উল্লেখ করেছেন। গুণ কয়টা? দুইটা। পুরস্কার কয়টা? তিনটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা একথা স্বীকার করবে, ঘোষণা দিবে আমাদের বিধানদাতা একমাত্র আল্লাহ। কাজ নাম্বার 1। কাজ নাম্বার 2, সুম্মাস্তাকামু, এরপরে আল্লাহকে বিধানদাতার ঘোষণা বাস্তবায়ন করবে প্র্যাকটিক্যাল জীবনে।
কাজ মাত্র দুইটা, পুরস্কার তিনটা হলো, নাম্বার 1, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের প্রতি ফেরেশতা নাজিল হবে, 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, দুনিয়ার জীবনে আখিরাতের জীবনে কোনো রকম ভয় ভীতি পেরেশানি থাকবে না। কয় নম্বর পুরস্কার? 3 নম্বরে, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর চূড়ান্ত জান্নাতের সুসংবাদ তাকে দেয়া হবে। 3 নম্বর পুরস্কার, সে জান্নাতে যাবে। কাজ কয়টা? পুরস্কার কয়টা? 3টা। এই কাজ 2টা কি কি এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। পুরস্কার 3টা কি কি এটা একটা ভালো করে বোঝার চেষ্টা করব স্বল্প সময়। সবাই বুঝতে রাজি আছে তো ইনশাআল্লাহ? প্রথম কাজ হলো আল্লাহকে একমাত্র বিধানদাতা হিসাবে স্বীকৃতি দিতে হবে, ঘোষণা দিতে হবে, বলতে হবে আমাদের বিধানদাতা কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। রব, রবের অনেক অর্থ আছে। রবের এক অর্থ প্রতিপালনকারী, প্রতিপালক। রবের সবচাইতে ব্যাপক ব্যাপৃত অর্থ হচ্ছে বিধানদাতা। কি দাতা? বিধানদাতা। এখন একমাত্র আল্লাহকেই বিধানদাতা ঘোষণা দেওয়া মানে কি? মানে হলো জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আল্লাহকেই বিধানদাতা মানা। প্র্যাকটিক্যাল জীবনে বাস্তবতার নিরিখে দেখলে দেখা যায় আমরা আল্লাহকে বিধানদাতা মানি নামাজের মধ্যে। নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত খুব খেয়াল করি। নামাজের ফরজ ছুটে গেলে বুঝি নামাজের ফরজ ছুটে গেছে, নামাজ হবে না। আল্লাহর বিধান, ওয়াক্ত মতো নামাজ পড়া, সুন্দরভাবে ইখলাসের সাথে নামাজ পড়া আল্লাহর বিধান। নামাজের ক্ষেত্রে যেমন মানি, আর রাজনীতিতে আল্লাহর বিধান মানি না। ঠিক কিনা? যেই আল্লাহর বিধান মতে নামাজ চলবে, ওই আল্লাহর বিধান মতে দেশ চলবে, ওখানে মানছি না। তাহলে জায়গায় জায়গায় আল্লাহকে বিধানদাতা মানা, জায়গায় জায়গায় অন্য কাউকে বিধানদাতা মানা। আল্লাহকে বিধানদাতা মানা হলো না, আল্লাহকে বিধানদাতা মানার ক্ষেত্রে 2 নম্বরই হলো। 2 নম্বরই যে করে সে পরীক্ষায় পাস করে না, ফেল করে। তাহলে 1 নম্বর কাজ হলো আল্লাহকে বিধানদাতা মানতে হবে সর্বক্ষেত্রে। নামাজে বিধানদাতাকে আল্লাহ। বিচার ব্যবস্থায় বিধানদাতা কে হবে? আল্লাহ। বিবাহ শাদীতে বিধানদাতা কে হবে? আল্লাহ। জমি জমা ভাগে বিধানদাতা কে হবে? আল্লাহ। ব্যবসা বাণিজ্যে বিধানদাতা কে হবে? আল্লাহ। কই হচ্ছে? কই? রাষ্ট্র পরিচালনায় বিধানদাতা কে হবে? আল্লাহ। বিচার ব্যবস্থা প্রশাসনে বিধানদাতা কি হবে? আল্লাহ। এইটাই তো আল্লাহকে বিধানদাতা মানার ব্যাখ্যা। এখন হচ্ছে কই? বিবাহের ক্ষেত্রে আল্লাহর বিধান হলো বালেগ হওয়ার আগে বাপ মা বিয়ে দিতে পারবে সন্তানের, সন্তানের বালেগ হওয়ার পরে খিয়ারুল বুলুগ থাকবে, বালেগ হওয়ার পরে প্রয়োজন অনুপাতে বিয়ে করবে। আল্লাহর বিধান এটা। বান্দার বিধান হলো 18 বছর 20 বছরের আগে বিয়ে করলে মামলা হবে। এখন আমরা বান্দা হিসাবে, জনগণ হিসাবে কোন বিধানকে ভয় করে, কোন বিধানকে বেশি প্রাধান্য দিই? আল্লাহর বিধানকে না বান্দার বিধানকে? বান্দার বিধানকে। তাহলে প্রকৃত অর্থে আমরা আল্লাহকে বিধানদাতা মানলাম? জমি জমা ভাগে আল্লাহ বলে দিয়েছে লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইয়্যিন, মহিলা ডবল পাবে পুরুষ, মহিলা ভাই বোন অর্ধেক পাবে বোন, আর ডবল পাবে ভাই। প্র্যাকটিক্যালে এসে 2 রকম হয়। এক গ্রুপ বলে কেন ভাগাভাগি হবে, ভাইও যা পাবে বোনও তাই পাবে, এক গ্রুপ। আর এক গ্রুপ মুখে বলে না ঠিক আছে আল্লাহর বিধান ঠিক থাকবে, ভাগের সময় বোনকে কিচ্ছু দেয় না, বোনকে কিচ্ছু দেয় না। আর মা তাহাজ্জুদ পড়বে, হাতে তসবে, কিন্তু ভাগের সময়
বোনদের বলে যে ভাইরা নে, তোরা তো বেড়াতে আসবি। ও বুজুর্গ মহিলা হাতে তসবি তাহাজ্জুদ কোনোটাই কাজা যায় না, কিন্তু ছেলেরে দেশে মেয়েরে ঠকাচ্ছে। এই ক্ষেত্রে আল্লাহর বিধান মানলো না নিজে বিধান তৈরি করলো? বিবাহ শাদীতে আল্লাহর বিধান মানি না, জমি ভাগেতে আল্লাহর বিধান মানি না, প্রশাসন বিচার ব্যবস্থায় আল্লাহর বিধান মানি না, সংসদে আইন পাশে সংসদে নিজেরা আইন তৈরি করে আল্লাহর বিধান মানি না। আর যদি মুখে বলি আল্লাহ আমার রব, কাজ হবে কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, প্রথম কাজ হলো যারা চূড়ান্ত পর্যায়ে ঘোষণা দিবে জীবনের প্রত্যেকটা জায়গায় বিধানদাতা একমাত্র আল্লাহ। এটা হলো 1 নম্বর কাজ। এটা কয় নম্বর কাজ? কাজ কয়টা? দুইটা। এখন প্রশ্ন করতে পারেন, মানুষ বিধানদাতা হবে না কেন? সারা দেশে বাছাই করা 360 জন 365 জন মিলে বিধান তৈরি করবে, সমস্যা কি? বিধানসভায় বাস্তবায়ন করে বিধান তৈরি হবে, বিধানসভার সদস্যরা বিধান তৈরি করবে, সমস্যাটা কি? দেশের ভালো মন্দ বুঝে তারা দেশের মানুষের কল্যাণে বিধান তৈরি করে কল্যাণকর বিধান, জনগণের জন্য কল্যাণকর বিধান বাস্তবায়ন হবে, সমস্যা কি? এইরকম প্রশ্ন কেউ করতে পারে। আর এইরকম প্রশ্ন আছে বিধায় আল্লাহর বিধান বাদ দিয়ে নিজেরা বিধান তৈরি করে, কথা ঠিক কিনা? আল্লাহর বিধান মানছে না কেন? ওই প্রশ্নের আলোকেই তো মানছে না যে দেশ আমাদের, জয় আমাদের, ক্ষমতা আমাদের, আমরা যেভাবে আইন তৈরি করব জনগণ সেই আইন মানবে, মাঝখান থেকে আল্লাহ আসলো কোত্থেকে? এই চিন্তার আলোকেই তো আল্লাহর বিধান বাদ দিয়ে নিজেরা বিধান তৈরি করে জনগণের উপরে চাপায়, কথা ঠিক কিনা? প্রশ্ন, আল্লাহর বিধান কেন চলবে? আমাদের দেশের দায়িত্বশীলদের তৈরি করা বিধান চলবে, জনগণ তাদের উপকারী বিধান মানবে, আল্লাহর বিধান কেন আসবে? আল্লাহকেই একমাত্র বিধানদাতা কেন মানব? এই প্রশ্নের উত্তরে কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধানদাতা তথা রব হওয়ার বিশেষ বিশেষ গুণ উল্লেখ করেছেন। এইরকম 4টা গুণ আপনাদের সামনে পেশ করব। বিধানদাতা রব তথা বিধানদাতা তথা রব হওয়ার জন্য অনেক গুণ অর্জন করতে হয়, ওই গুণগুলো থাকতে হয়, তাইলে নিজেকে বিধানদাতা বলা যায়, তাইলে জনগণের উপরে বিধান তৈরি করে চাপিয়ে দেওয়া যায়। এমন অসংখ্য গুণের মধ্যে 4টা গুণের কথা উল্লেখ করছি। সূরা আরাফের 54 নম্বর আয়াতে 2টা গুণ উল্লেখ রয়েছে। 1 নম্বর গুণ হলো যে বিধানদাতা হবে, যে জনগণের জন্য বিধান বানাতে পারবে, বিধান প্রয়োগ করতে পারবে, তাকে 1 নম্বরে খালেক হতে হবে। কি হতে হবে? খালেক মানে সকল সৃষ্টির স্রষ্টা হতে হবে। আপনারা বলেন এদেশে সংসদে যেই কয়জন যায় এরা পৃথিবীর সকল সৃষ্টির স্রষ্টা? তাহলে বিধানদাতা হওয়ার গুণ থাকলো না গেল? সাকেত বাতিল। তাহলে নিজেরা বিধান তৈরি করার ক্ষমতা রাখে না। এমন অবস্থায় নিজেরা বিধান তৈরি করে নিজেদেরকে বিধানদাতা মনে করা মানে আল্লাহর মোকাবেলায় নিজেকে রব বলে দাবি করা। বুঝাতে পারছে কি? আচ্ছা, 2 নম্বর গুণ হলো আমের হতে হবে। এটা সূরা আরাফের 54 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে। কি হতে হবে? আমের হতে হবে। আমের মানে গোটা পৃথিবীর সৃষ্টিকুল তার নির্দেশে চলতে হবে। গোটা পৃথিবীর সৃষ্টিকুল যে 300 জন সংসদ চালায়, বিধান তৈরি করে, হ্যাঁ বিজয় হয়েছে বলে তাদের আদেশে গোটা সৃষ্টি জগৎ চলে কি? না। ভূমিকম্প রোধ হয় কি তাদের নির্দেশে? বন্যা রোধ হয় কি তাদের নির্দেশে? পাখিকুল, গাছকুল, মৎস্যকুল তাদের নির্দেশে চলে কি? তাহলে তারা নিজেদেরকে বিধানদাতা মনে করে বিধান তৈরি করতে পারবে কি? সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, ফি সিত্তাতি আইয়াম,
কয় দিনে? 6 দিনে। আসমান জমিন সৃষ্টি করেছেন যিনি, তিনি রব। বিধানদাতা তিনি, তোমাদের বিধানদাতা তিনি, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। অতএব বিধানদাতা হতে গেলে সৃষ্টিকারী হওয়া লাগবে। আয়াতের শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, শুনে রাখো আল্লাহরই সৃষ্টি, আল্লাহরই বিধান, সৃষ্টি যার, বিধান তার। অতএব সারে মাখলুককে যে সৃষ্টি করেছে, সারে মাখলুকের বিধান মতে যে চলে, কেবলমাত্র সেই বিধান দিতে পারবে, কেবলমাত্র সেই বিধানদাতা হতে পারবে, অন্য কেউ নয়। হাজার জনগণ, হাজার জিন, হাজার শয়তান ভোট দিয়ে বিজয় করলেও নিজে বিধানদাতা হওয়ার ক্ষমতা কেউ রাখে না। এটা বিধানদাতা তথা রব হওয়ার কয়টা গুণ গেল? দুইটা গুণ। অসংখ্য গুণের ভিতরে 4টা গুণ উল্লেখ করছি। 3 নম্বর গুণ হলো হাদি হওয়া লাগবে, অর্থাৎ পথ প্রদর্শক। গোটা সৃষ্টিজীবের পথ প্রদর্শক হতে হবে বিধান দিতে গেলে, বিধানদাতা হতে গেলে। গোটা পৃথিবীর পথ প্রদর্শক কোনো মানুষ হতে পারে না। মুরগি কখন মোরগের কাছে যাবে? মুরগিকে এমপি শিখিয়েছে? মন্ত্রী শিখিয়েছে? যারা নিজেরা বসে বসে আইন তৈরি করেছে, এরা কোন আইনে মুরগিকে শিখিয়েছে তুমি অমুক টাইমে মোরগের কাছে যাবে? মুরগিকে মোরগের কাছে যাওয়ার মতন সুনির্দিষ্ট টাইমের হেদায়েত যিনি দেন তিনি হলেন আল্লাহ। পৃথিবীর কোন এমপি, কোন মন্ত্রী মুরগি তাকে বলেছে ডিম তা দেওয়ার পরে এই সময় এসে ঠোকর মারবা বাচ্চাটা বের হবে? বলেছে? কোন এমপির কথা, বিধানসভার সদস্য, বিধানদাতা নিজেকে দাবি করা ব্যক্তির পরামর্শ অনুযায়ী মুরগি ডিমে ঠোকর মারে না? আল্লাহর দেখানো হেদায়েত এবং পথ প্রদর্শনের ভিত্তিতে মুরগি ডিমে ঠোকর মারে। যেই আল্লাহ, যেই স্রষ্টা, যেই সত্তা, যেই আল্লাহ গোটা মাখলুকের পথ দেখান, হেদায়েত দেন, কখন কি করতে হবে বুঝ দান করেন, কেবলমাত্র তিনিই বিধানদাতা হতে পারেন, অন্য কেউ নয়। এটা কয় নম্বর গুণ? 3 নম্বর। হাদি হতে হবে, বিধানদাতা হতে গেলে হাদি হতে হবে। 4 নম্বর গুণ হলো আলিম হতে হবে, সর্বজান্তা হতে হবে, সব জানতা, সবকিছু জানে। পৃথিবীর শুরু শেষ, আগে পরে, যেটা দেখা যায়, যেটা দেখা যায় না, সবকিছুর ব্যাপারে জাননেওয়ালা আমাদের এমপিগণ, বাংলাদেশের এমপিগণ, ভারতের এমপিগণ, আমেরিকার এমপিগণ, বিধানসভার সদস্যরা যারা নিজেরা বিজয় হয়েছে বলে বিধান তৈরি করে, তারা সব জানতা কেবলমাত্র আল্লাহ, কেবলমাত্র আল্লাহ। এই ব্যাপারে সূরা আনআমের 80 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, ওয়াসিআ রাব্বি কুল্লা শাইইন ইলমা। ওয়াসিআ রাব্বি, আমার রব, কুল্লা শাইইন ইলমা, পৃথিবীর সমস্ত মাখলুকাতকে জ্ঞান গর্ভে ঢেকে নিয়েছে, সমস্ত মাখলুকাতের সকল বিষয়ে জানেন আমার রব। এই জাননেওয়ালা আমার রব তিনি যিনি জাননেওয়ালা হন। বুঝে থাকলে বলেন, আমাদের বিধানদাতা দাবিদাররা সব জানেন বুঝি? তাহলে বিধান তৈরি করতে পারবে কি? পারবে না। অতএব রব হওয়ার 4টা মাত্র গুণ উল্লেখ করলাম। এই অসংখ্য গুণের ভিতর থেকে এই 4টা গুণ এতেই ক্লিয়ার হয়ে গেল। আরো যদি এরকম গুণ বলা হয়, ওরে সর্বনাশ, এই গুণ কোনো মানুষের দ্বারা সম্ভব না অর্জন করা। কোনো জিন্নাত পারবে না, কোনো সাংসদ পারবে না, কোনো এমপি পারবে না, কোনো মন্ত্রী পারবে না। এই গুণ কেবলমাত্র আল্লাহ। তাই বিধান দেওয়ার মালিক কেবলমাত্র আল্লাহ, তাই বিধান দিতে পারবে একমাত্র আল্লাহ, বিধান তৈরি করবেন একমাত্র আল্লাহ, বিধান দিবেন একমাত্র আল্লাহ। আমরা যারা বিধান তৈরি করছি, বিজয় হয়েছে না বিজয় হয়েছে বলে আমরা যারা বিধান চাপিয়ে দিচ্ছি জনগণের উপরে, আমরা কেবলমাত্র আল্লাহর মোকাবেলায় নিজেকে রব দাবি করে মুশরিক হচ্ছি। অতএব পরিষ্কার হয়ে গেল, আল্লাহকে বিধান
দাতা আল্লাহকে রব মুখে মানলে হবে না, প্র্যাকটিক্যালি মানতে হবে। আল্লাহকে বিধানদাতা মানবো, বাস্তবে আরেকজনকে বিধানদাতা মানবো, বাস্তবে আরেকজনকে বিধানদাতা নির্বাচিত করব, বাস্তবে তার বিধান মাথায় চেপে ওটাকে আবশ্যকীয় মনে করব। আল্লাহর বিধান, আল্লাহকে বিধানদাতা মুখে বলবো, প্র্যাকটিক্যালি আসবে না। এটা বিধানদাতা আল্লাহকে স্বীকার করা নয়, আল্লাহর সাথে বিধানদাতার স্বীকারোক্তির সাথে মশ করার নামান্তর। তাহলে গুণ কয়টা? চারটা। কয়টা গুণ অর্জন করতে হবে? দুইটা। কাজ দুইটা। কাজ কয়টা? দুইটা। দুইটা। এক নম্বর কাজ হলো একমাত্র আল্লাহকেই রব তথা বিধানদাতা স্বীকার করতে হবে। প্রশ্ন ছিল কেন অন্যকে নয়? উত্তর, রব এবং বিধানদাতা হওয়ার জন্য যে গুণাগুণগুলো আমাদের সামনে আসলো, এতে কেউ রব হওয়ার, বিধানদাতা হওয়ার ক্ষমতাই রাখে না। কথার কোনো জড়তা আছে কি? না পরিষ্কার? পরিষ্কার। তাহলে কাজ দুইটা। দুইটা কাজ করলে আল্লাহ পুরস্কার দেবেন কয়টা? তিনটা। এক নম্বর কাজ কেবল বুঝলাম যে আল্লাহকে একমাত্র রব বলে স্বীকার করা, বিধানদাতা। দুই নম্বরে সুম্মাস্তাকামু, শুধু স্বীকার করলে হবে না, প্র্যাকটিক্যাল জীবনে বাস্তবায়ন করতে হবে। এখন প্র্যাকটিক্যাল জীবনে বাস্তবায়ন, আমরা সবাই যদি আমাদের জিজ্ঞেস করা হয় তোমার রব কে? আল্লাহ। তো তোমার রব আল্লাহ, তো মেয়ের জমিটা দিলে ওয়েটিং এ আছে। তোমার রব কে? আল্লাহ। তো ব্যবসা বাণিজ্য লোন কত নিছো? বেশি নিই, 10 লাখ টাকা। তাহলে আমার রব আল্লাহ, বিধানদাতা আল্লাহ, ব্যবসা বাণিজ্য চলবে সুদ ভিত্তিক। আমার রব আল্লাহ, বিধানদাতা আল্লাহ, জমি জমায় মেয়েরে ঠকাচ্ছি, বুন্ডে ঠকাচ্ছি। আমার বিধান আল্লাহ, আমার রব আল্লাহ, সংসদে চলবে নিজেদের তৈরি করা আইন। তাহলে বাস্তব জীবনে আল্লাহকে স্বীকার করা হলো, আল্লাহকে রব বলে স্বীকার করা হলো। সুম্মাস্তাকামু, দুই নম্বর কাজ হলো প্র্যাকটিক্যাল জীবনে এটা বাস্তবায়ন করতে হবে, তার উপর অটুট থাকতে হবে। মুখে বলছি আল্লাহ আমার রব, আল্লাহ আমার বিধানদাতা, প্র্যাকটিক্যালে প্রত্যেকটা জায়গায় আল্লাহর বিধান অনুযায়ী চলি, আল্লাহর বিধান অনুযায়ী চলি। মেয়ে বাইরাম বাইরাম করতেছে, ছেলে বাইরাম বাইরাম করতেছে। ছেলের বিয়ে আরো 2 বছর আগে দেওয়ার দরকার ছিল, মেয়ের বিয়ে আরো 5 বছর আগে দেওয়ার দরকার ছিল। মেয়ের বয়স কেবল 25 হয়েছে, বিয়ে তিবালি 17 বছর এত মাস, এখনো 18 বছর হয়নি, মেয়ে বেরোয় চলে যাচ্ছে। চিন্তা করতেছে আল্লাহ 18 বছর আগে বিয়ে দিয়ে কোন বিপদে পড়ি, না জানি আবার কোন আইনে দোষারোপ হয়ে যায়, দোষী হয়ে যায়। এখানে বারবার এদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছি। অসংখ্য মেয়ে আছে 13 বছরে, 12 বছরে, 14 বছরে, 15 বছরে প্রেম করে অবৈধ সম্পর্ক করে বেরোয় চলে যাচ্ছে। বাপ মা নাক কাটা যাচ্ছে, কান কাটা যাচ্ছে, এতে সমস্যা নেই। ওই নির্দিষ্ট 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে, হইল তাহলে? হ্যাঁ, আপনি যদি স্বাভাবিক থাকে, নিউট্রাল, আপনার মেয়ের কোনো সমস্যা নেই, ছেলের কোনো সমস্যা নেই, আপনি 18, 20 আরো বেশি দেরি করেন, সমস্যা নেই। কিন্তু সন্তানকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, জেনার থেকে বাঁচার জন্য, নাফরমানি থেকে বাঁচানোর জন্য আপনি যেই আইনটাকে ফলো করছেন, সেই আইনটাকে চূড়ান্ত আইন মনে করছেন, আল্লাহর আইনকে জলাঞ্জলি দিয়ে আমি আপনি মুখে আল্লাহকে রব স্বীকার করছি, প্র্যাকটিক্যালি জীবনে তো আমার জীবনে রব আল্লাহ না, আমার জীবনে রব তো আরেকটা, আমার জীবনে রব আরেকটা। এইভাবে যদি একটা একটা করে বলতে থাকি, আমি আমার জীবনে, আমাদের জীবনে প্রত্যেকে দেখবো অসংখ্য জায়গায় প্র্যাকটিক্যাল জীবনে আল্লাহকে রব মানছি না, আল্লাহকে বিধানদাতা মানছি না। তাহলে 2 নম্বর কাজ কি? আল্লাহকে রব শুধু মুখে স্বীকার করলে হবে না, বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। সুম্মাস্তাকামু, কাজ 2টা হয়ে গেল। এই 2টা কাজ যে অর্জন করতে পারবে, পুরস্কার কয়টা? 3টা। 1 নম্বরে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে ফেরেশতা নাজিল হবে। কি হবে? এখন ফেরেশতা কিভাবে, কখন নাজিল হবে, এর অনেক ব্যাখ্যা, তার মধ্যে 3টা ব্যাখ্যা উল্লেখ করছি, সময় শেষ হলে বলে, অল্প সময় তো। 1 নম্বর ব্যাখ্যা হলো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এর 1 নম্বর ব্যাখ্যা হলো প্রকৃত মুমিন যে সার্বক্ষণিক আল্লাহকে বিধানদাতা মনে করে তার বিধান অনুযায়ী চলে, সার্বক্ষণিক রহমতের ফেরেশতা তার পাহারা দিতে থাকে।
বহুত ক্ষয়ক্ষতি বিপদ থেকে তাকে হেফাজত করে, আল্লাহ হেফাজত করে ফেরেশতার মাধ্যমে। 2 নম্বর ব্যাখ্যা হলো, যখন আল্লাহকে একমাত্র বিধানদাতা মনে করা ব্যক্তি এবং ব্যক্তিগণ বিশেষ মুহূর্তের সম্মুখীন হবে, উদাহরণস্বরূপ আল্লাহর দুশমনদের সাথে লড়াইতে অবতীর্ণ হবে জিহাদের ময়দানে, আল্লাহর দুশমনদের মোকাবেলায় সাহায্যের প্রয়োজন হবে এই দুর্বল মুমিন মুসলিমের, যাদের সংখ্যা কম, তারা আল্লাহ একমাত্র আল্লাহকেই বিধানদাতা মনে করে, তাই তাদের সংখ্যা কম। এইরকম কম সংখ্যক ব্যক্তিদেরকে আল্লাহ পাক বিজয়ী করার জন্য আসমান থেকে রহমত এবং যোদ্ধা ফেরেশতা নাজিল করে তাদেরকে সাহায্য করে। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। 2 নম্বর ব্যাখ্যা, কাম মিন ফিআতিন কলিলা গালাবাত ফিআতান কাসীরা বিইذنিল্লাহ। অসংখ্য যুদ্ধে দেখা গিয়েছে দলে মুসলমান ছোট, নিতুত মুখলেস মুসলমানের সংখ্যা কম, আল্লাহর দুশমন কাফেরদের সংখ্যা বেশি, বিজয় হয়েছে কাদের? মুসলমানদের। সাহায্য করেছে কে? আল্লাহ। আপনি বদরের ইতিহাস দেখেন, আল্লাহ বলছে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করার ওয়াদা পূর্ণ করব। আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে প্রথমে 1000, এরপরে 3000, এরপরে 5000। শুধু কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অল্প সংখ্যক আল্লাহকে রব স্বীকারকারী মুসলিম, মুখলেস মুসলিম আসমান থেকে যোদ্ধা ফেরেশতার মাধ্যমে সাহায্য প্রাপ্ত হয়েছে না? এ যুগেও হচ্ছে, এ যুগেও হচ্ছে। আমাদের বর্তমান পৃথিবীর সমস্ত পরাশক্তি একদিকে, অসহায় কিছু ছাত্র, যাদেরকে ফার্সি আরবিতে বলে তালেবান। কি বলে? তালেবান। বাংলা হলো ছাত্র, ছাত্র পরিষদ। ওই দেশের ছাত্র সমাজ, তারা সংখ্যায় কম। সোভিয়েত রাশিয়া, আমেরিকা, গোটা পৃথিবীর পরাশক্তি এক হয়ে তাদের সাথে লড়াই করেছে, সর্বসাফল্যে জানা গেছে তাদের টোটাল যোদ্ধা সংখ্যা 60,000 ছিল। এই 60,000-এর মোকাবেলায় আধুনিক অস্ত্রে সজ্জিত গোটা পৃথিবীর পরাশক্তি ন্যস্ত নাবুদ হয়ে নাক খড়ি দিয়ে বের হয়ে তারা পালিয়েছে, বিজয় লাভ করেছে তালেবানরা। সংখ্যায় কম না বেশি? কম। কিভাবে বিজয় হয়েছে? আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। একজন লেখক ওই বইয়ের মধ্যে কিছু আমেরিকার সেনা অফিসারদের সাক্ষাৎকার এনেছে। একজন সেনা অফিসার তার মুসলমান হওয়ার ইতিহাস বলছে, আফগানিস্তানে তালেবানদের মোকাবেলায় আমি আমেরিকার পক্ষ থেকে সেনা অফিসার হয়ে গিয়েছি। আমি একটা ঘটনার পরে তালেবানদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি। এখন আফগানিস্তানের একটা মসজিদের মুয়াজ্জিনি করি। ঘটনা কি? কয় এক যুদ্ধে পাহাড়ের এপাশে আমরা অসংখ্য সৈন্য, আমেরিকান সৈন্য, আর এক পাশে কিছু তালেবান সৈন্য। আমি হঠাৎ করে আকাশের দিকে নজর গেল, দেখলাম আসমান থেকে সাদা ঘোড়ায়, সাদা পোশাকে, সাদা পাগড়ি পরিহিত বেশ কয়েকজন ফারিস্তা নাজিল হচ্ছে, তালেবানদের হয়ে আমাদের মোকাবেলায় আমাদের উপর হামলা করছে। এই দৃশ্য দেখে আমি তওবা করে তাদের কাছে গিয়ে তাদের হাতে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি। একজন ইংরেজ সৈন্য, সে বলে আমি ইসলাম গ্রহণ করেছি আফগানিস্তানে একটা ছোট্ট ঘটনায়। বলে ঘটনা কি? বলে ঘটনা হলো এক এলাকায় বেশ কিছু তালেবানদেরকে আমরা হত্যা করেছি, হত্যা করে মাটি চাপা দিয়ে দিয়েছি। আমি ওখানে কয়েক বছর যুদ্ধ করেছি, কয়েক বছর থেকেছি। বছর খানিক পরে আমি ওই এলাকা দিয়ে অতিক্রম করাকালে কোনো কারণে ওই মাটি খুঁড়তে হয়েছিল। কোনো কারণে মাটি খুঁড়ে দেখি ওই লাশগুলো ওইভাবে তরু তাজা পড়ে আছে, ওইভাবে রক্ত ঝরছে, ওইভাবে তাজা রক্ত দিয়ে মেশক আম্বারের ঘ্রাণ ঝরছে। দৃশ্য দেখে আমি তওবা করেছি, তালেবানদের হাতে তওবা করে আমি ঈমান নিয়ে এসেছি। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এর দ্বিতীয় ব্যাখ্যা হলো, যেই ব্যক্তিরা একমাত্র আল্লাহকে রব মানবে, একমাত্র আল্লাহকেই বিধানদাতা মানবে,
প্রয়োজন অনুপাতে জিহাদের ময়দানে ওই স্বল্প সংখ্যক মুখলিস মুমিনকে আল্লাহ তাআলা আসমান থেকে সাহায্যকারী মুজাহিদ ফেরেশতা পাঠিয়ে সাহায্য করবে। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এজন্য আমরা যারা সাংবাদিকরা আছি, বিশেষজ্ঞরা আছি, বুদ্ধিজীবীরা আছি, তকসইকারীরা আছি, তারা অনেক সময় মুসলমান অমুসলমানদের বিজয় এবং পরাজয় নির্ভর করি জনসংখ্যা এবং অস্ত্রের হিসাব করে। অনেক সময় বলি এই দেশে অস্ত্র কম, ওই দেশে অস্ত্র বেশি, এই দেশের জনগণ এই কয়জন, ওই দেশের জনগণ এত, যুদ্ধের কথা কেমনে পরিকল্পনা করে, এদের অধীনেই থাকতে হবে, এরা কিভাবে আলাদা আল্লাহর হুকুম মানতে চায়, কিভাবে এরা আল্লাহকে রব মানতে চায়। আবার অনেকে আমরা বুদ্ধিজীবীরা বলি আসলে তো হিসাব তাই, অস্ত্রের হিসাবে আমরা কেমনে পারবো, জনগণের হিসাবে আমরা কেমনে পারবো। আল্লাহ বলছেন তোরা যদি একমাত্র আমাকেই রব মানিস, আমি তোদেরকে আসমান থেকে মুজাহিদ ফেরেশতা পাঠিয়ে হলো বিজয়ের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। মুসলমান কখনো অস্ত্রে বিজয়ী হয় না, মুসলমান কখনো সংখ্যায় বিজয়ী হয় না, মুসলমান তাওহীদে বিজয়ী হয়, মুসলমান ইখলাসে বিজয়ী হয়, মুসলমান আল্লাহর সাহায্যে বিজয়ী হয়। ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ। আল্লাহ ধমকি দিয়ে বলছে আরে বেটা সাহায্য কোত্থেকে, কিসের সাহায্যের বড়াই করছো? সাহায্য তো আমি আল্লাহর পক্ষ থেকে আসবে। কোন পরাশক্তি তোমাকে সাহায্য করতে পারবে না, কোন দেশ তোমাকে সাহায্য করতে পারবে না। যদি সাহায্য করতে পারতই তাহলে দেশ থেকে পালিয়ে যেতে হতো না। কোন পরাশক্তি কাউকে সাহায্য করতে পারে না, সাহায্য তো করব আমি আল্লাহ। কোন পরাশক্তির অস্ত্র দিয়ে দুর্বলদেরকে সাহায্য করবে না, আমি আল্লাহ সাহায্য করব। আমি আল্লাহকে রহমান, আমি আল্লাহকে ইলামান, আমি আল্লাহকে সাহায্যকারী মান। ইনশাআল্লাহ সংখ্যায় কম হলেও দুর্বল হলেও আমি আল্লাহর দায়িত্ব তোদেরকে সাহায্য করা। তাহলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা কয় নম্বর ব্যাখ্যা গেল? 2 নম্বর। 3 নম্বর ব্যাখ্যা, আলোচনা বেশি সময় নেব না, হুজুর চলে আসছেন বোধহয়, শেষ করে দেব। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকার 3 নম্বর ব্যাখ্যা হলো যারা একমাত্র আল্লাহকে বিধানদাতা রব মনে করবে, মৃত্যুর সময় অসংখ্য ফেরেশতা ধারাবাহিকভাবে তাদের সম্মানে তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য আসবে। আল্লাহু আকবার। হাদিস শরীফে আসছে 70,000-এর কথা, পালাক্রমে এইভাবে আসমান পর্যন্ত সাজানো থাকবে, লাইন দিয়ে দাঁড়ায় থাকবে আহলান সাহলান জানানোর জন্য। প্রত্যেকের হাতে ফুলের তোড়া থাকবে, একাধিক ফুলে একাধিক কালার একাধিক রং, তার আহলান সাহলান জানাতে থাকবে। এইরকম বেহেশত থেকে আনা মকমালের রুমালের পরে মিশক আম্বার দ্বারা মিশ্রিত মকমাল রুমালের পরে ওই রুহুকে ডাকা হবে। ওই রুহু বিনা কষ্টে ওই মকমালের পরে বসবে, এরপরে তাকে ফেরেশতা নিয়ে যাবে, 2 পাশ থেকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা এর 3 নম্বর ব্যাখ্যা। তাহলে কাজ কয়টা? 2টা। পুরস্কার কয়টা? 1 নম্বর পুরস্কার হলো ফেরেশতা নাজিল হবে। ফেরেশতা নাজিল হওয়ার 3টা ব্যাখ্যা করলাম। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। কোন প্রকার ভয়, কোন প্রকার বিষণ্ণতা, কোন প্রকার পেরেশানি থাকবে না। তাহলে আমাদের সমাজে আমাদের ভয়, বিষণ্ণতা, পেরেশানি আছে না নাই? এর অন্যতম কারণ হলো নিতুতভাবে আল্লাহকে রব মানছি না। দলীয় পেরেশানি, রাজনৈতিক পেরেশানি, ব্যক্তিগত পেরেশানি, ব্যবসায়িক পেরেশানি, পারিবারিক পেরেশানি, সামাজিক পেরেশানি। এত পেরেশানি কেন? এর কারণ হলো আমরা আমাকে আমার মনে করি, আমার সম্পদ, আমার সবকিছু আমার মনে করলে পেরেশানি আসে। যখন মনে করব আমি আমার না, আমার সম্পদ আমার না, আমার সন্তান আমার না, আমি তো কেমন মাত্র যেমন খুশি তেমন সাজো, আল্লাহ আমাকে আমানত দিয়েছে, আমার আমানত রক্ষা করব, আমার মালের হেফাজত করব, আল্লাহর বিধান অনুযায়ী খরচ করব, আমার সন্তানকে আল্লাহর বিধান অনুযায়ী চালাবো, আমার ক্ষমতা আল্লাহর বিধান অনুযায়ী চালাবো, আমার সুস্থতা আল্লাহর বিধান অনুযায়ী চালাবো, আমার মেধা মস্তিষ্ক আল্লাহর বিধান অনুযায়ী চালাবো, তখন পেরেশানি লাগবে না। যখন মনে করি আমার পেরেশানি। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শুনে রাখো, যারা একমাত্র আল্লাহকেই অভিভাবক মেনেছে তাদের কোনো ভয় বিষণ্ণতা থাকতে পারে না। একমাত্র কাকে অভিভাবক মেনেছে? আল্লাহ। এখন আমরা কোন সময় এই পরাশক্তিকে অভিভাবক মানি, কোন সময় ওই পরাশক্তিকে অভিভাবক মানি, যার কারণে এত পেরেশানি। বুঝাইতে পারছি কি? তাহলে আল্লাহকে রব মানলে 2 নম্বর পুরস্কার হচ্ছে কোনো বিষণ্ণতা, কোনো
পেরেশানি থাকবে না। তাহলে যাদের বিষণ্ণতা পেরেশানি আছে, আমরা প্রতিনিয়ত বিষণ্ণতা পেরেশানিতে ভুগছি, বুঝতে হবে আল্লাহকে অভিভাবক না মানার কারণে, আল্লাহকে রব না মানার কারণে, বাস্তব প্র্যাকটিক্যাল জীবনে আল্লাহর বিধান অনুসরণ না করার কারণে। ঠিক কিনা? পুরস্কার কয়টা গেল? 2টা গেল, 3টা পুরস্কার। 3 নম্বরে وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ। 3 নম্বর পুরস্কার হলো জান্নাত। জান্নাতের সুসংবাদ দিয়ে দিচ্ছে। 3 নম্বর পুরস্কার হলো জান্নাত। আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো যদি আমরা 2টা গুণ অর্জন করতে পারি। গুণ কয়টা? কাজ কয়টা? পুরস্কার কয়টা? 3টা। 3 নম্বর পুরস্কার হলো জান্নাত। এখন আমরা সবাই জান্নাতে যেতে চাই, তো জান্নাতে যেতে চাই যারা, তাদের ব্যাপারেই আল্লাহর ঘোষণা যে জান্নাতে যাইতে চাও তো এই গুণ অর্জন করো, জান্নাতে যাইতে চাও তো এই কাজগুলো করো। তাহলে এখন থেকে যারা জান্নাতে যেতে চাই, এখন থেকে একমাত্র বিধানদাতা কাকে মানবো? মানুষ কোনোদিন বিধানদাতা হতে পারে? হ্যাঁ বিজয় হয়েছে, না বিজয় হয়েছে, এর মাধ্যমে বিধান তৈরি করার ক্ষমতা কোনো বান্দা রাখে? রাখে না। তাহলে বান্দা করবে কি? প্রশ্ন অনেক হতে পারে, তাহলে সংসদ চলবে কি দিয়ে? মানুষ করবে কি? সাংসদদের কাজ কি? সংসদ চলবে আল্লাহর আইন দিয়ে। সাংসদদের কাজ হলো আল্লাহর বিধান বাস্তবায়ন করা। তারা পরামর্শ করবে কিভাবে আল্লাহর বিধান বাস্তবায়ন করা যায়। তারা বিধান তৈরি করার ক্ষমতা রাখে না, তারা বিধানদাতাও নয়, তারা কখনো বিধানদাতা তৈরি করতেই পারে না। তাদের কাজ একটাই, জনগণের উপরে কিভাবে আল্লাহর দেওয়া বিধান বাস্তবায়ন করা যায়। কথা পরিষ্কার? তাহলে 3 নম্বর পুরস্কার হলো জান্নাত। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। জান্নাতের 2টা পুরস্কার বলে আলোচনা শেষ করছি, সময় নেই। 1 নম্বর, জান্নাতের সবচাইতে বেশি মজার মুহূর্ত, মজার টাইম এবং ভালো লাগা এবং বেশি পুরস্কার, মানে উন্নত এবং সব থেকে স্পেশাল পুরস্কার 2টা। কয়টা? 2টা। 1 নম্বর, জান্নাতের মধ্যে সকল নিয়ামত তো আছেই, কিন্তু বিশেষ একটা নিয়ামত যেটা ভাবার বাইরে, কল্পনার বাইরে, সেটা হলো জান্নাতে মার্কেট বসবে, যেই মার্কেটে বেচা কেনা করতে কোনো টাকা লাগবে না, এবং ওখানে চেহারা পাওয়া যাবে। চেহারা কি? চেহারার বই থাকবে, যেই চেহারা ভালো লাগবে, ভালো লাগার সঙ্গে সঙ্গে ওই রকম চেহারা লাভ করবে। অনেকের নাকের সমস্যা, অনেকের কালারের সমস্যা, অনেকের চেহারের সমস্যা, অনেকের দাঁতের সমস্যা, অনেকের ঠোঁটের সমস্যা, অনেকের মাথার সমস্যা, অনেক উচ্চলম্বের সমস্যা। যার যে সমস্যা আছে জান্নাতের ওই হাতে দেখার সঙ্গে সঙ্গে পছন্দ হইলে ওই রকম চেহারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর ভালো লাগার জায়গা, ঠিক ওই মুহূর্তে বেচা কেনা চলবে। ওই মুহূর্তে একজন ফেরেশতা ঘোষণা দিবে, তোমরা জান্নাতে বেচা কেনা করছো, ওইদিকে আল্লাহ ওয়েট করছে, আল্লাহ সরাসরি তোমাদের সাথে দেখা দিবে। ওই সময় সব বেচা কেনা বাদ দিয়ে দৌড়তে থাকবে মানুষ, দৌড়তে থাকবে, দৌড়াতে দৌড়াতে আল্লাহর সামনে, আল্লাহ সবার সামনে ওপেনে দেখা করবে। ওইটা জান্নাতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত এবং ভালো লাগার সময়। ওই সময় আল্লাহর দর্শনে এত ভালো লাগবে, এত ভালো লাগবে, ওই ভালো লেগে